আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছে এবং কোন দেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিবে সে বিষয়ে তিনি ক্লিয়ার করেননি। এবং চিকেন নেকের মধ্যে শর্ট ল্যান্ডিং সিস্টেম কিন্তু বসানো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের চারিদিক থেকেও কিন্তু ঘিরে ফেলেছে ভারতীয় সৈন্যবাহিনী। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে, ভারতকে তাহলে বাংলাদেশে আক্রমণ করার জন্য এগুলো করছে এবং বাংলাদেশে আক্রমণ করার জন্য কি যুদ্ধ প্রস্তুতি নিতে বলেছে? না, ভারত বাংলাদেশে এখন কোনো আক্রমণ করবে না। এটা হচ্ছে জাস্ট একটি কূটনীতিক খেলা। বাংলাদেশকে চাপে রাখার জন্যই বাংলাদেশকে ভারতীয় সৈন্য চারদিক থেকে ঘিরে ফেলেছে। এটাই স্বাভাবিক, কারণ ভারতের প্যাডের মধ্যে হচ্ছে বাংলাদেশ। এখন বাংলাদেশে যে রেজিম আছে তারা ভারত বিদ্বেষী ছড়াচ্ছে এবং ভারত বিরোধিতা রাজনীতি করছে। সে কারণে তাদেরকে চাপে রাখার জন্য ভারতীয় সৈন্য চারিদিক থেকে ঘিরে ফেলেছে বাংলাদেশকে এবং চিকেন নেকের মধ্যে শর্ট ল্যান্ডিং সিস্টেমও বসানো হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশকে কাবু করার জন্য এবং এই ডক্টর সরকারকে কাবু করার জন্য সকল ক্ষেত্রে কূটনীতিকভাবে চাপ প্রয়োগ করছে। তার মানে এই নয় যে ভারত আক্রমণ করবে। ভারত তাদের সিকিউরিটি কনসার্নের কারণে এই সকল কাজগুলো রীতিমতো অনেক আগে থেকেই করে যাচ্ছে। আর সবচেয়ে মারাত্মক বিষয় হচ্ছে, ভারতের এজেন্সিগুলোর কাছে রিপোর্ট আছে পাকিস্তান নির্বাচনের আগে বাংলাদেশের বা নির্বাচনের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত একটি আক্রমণ সংগঠিত করতে পারে। কি আক্রমণ? বোমা বিস্ফোরণ করাতে পারে। এই সকল বিষয় ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আছে। সে কারণে ভারতীয় সেনাবাহিনীকে অ্যালার্ট থাকতে বলেছে বাংলাদেশ সীমান্তবর্তী অবস্থার মধ্যে এবং বাংলাদেশকে সকল দিক থেকে ভারতীয় সৈন্যরা ঘিরে ফেলেছে। কারণ এখন যে ডক্টর সরকার আছে তারা সম্পূর্ণরূপে পাকিস্তানপন্থী এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের একটা ভালো কানেকশন আছে। শুধু তাই নয়, বিমান বাহিনীর প্রধান কিছুদিন আগেও কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সাথে সাক্ষাৎ করতে গিয়েছে। সে কারণে ভারতের ভয়গুলা বেশি কাজ করছে, কারণ বাংলাদেশের ভূমিটা এখন পাকিস্তানের জন্য একেবারে খুল্লাম ছুট হয়ে গিয়েছে। পাকিস্তান তাদের গোয়েন্দা সংস্থা আইএসআই দিয়ে তাদের লোকদেরকে ইউজ করে বাংলাদেশের ভূমি ব্যবহার করে যে কোনো মুহূর্তে ভারতের যে কোনো জায়গায় অঘটন ঘটাতে পারে। এটা কেন ঘটাবে পাকিস্তান? তার মেইন রিজন আমি আমার অনেক ভিডিওতে বলেছি, যাতে বাংলাদেশ থেকে যদি ভূমি ব্যবহার করে একটা অঘটন ঘটাতে পারে বা বোমা বিস্ফোরণ ঘটাতে পারে ভারতের মধ্যে, তাহলে ভারতের সাথে একটা বাংলাদেশের ক্ল্যাশ সৃষ্টি হয়ে যাবে। ভারত তখন বাধ্য হয়ে একটা আক্রমণ করতে ছোট স্কেলে বাধ্য হবে বাংলাদেশে, তখন বাংলাদেশের সাথে একটা ছোট স্কেলে যুদ্ধ হয়ে যাবে। ওইদিকে তখন যখন ছোট স্কেলে যুদ্ধ শুরু হয়ে যাবে বাংলাদেশের সাথে ভারতের, তখন কাশ্মীর থেকে জঙ্গিদেরকে দিয়ে আর পাকিস্তানের আর্মি সহ ভারত একটা হামলা চালিয়ে দিবে। এই সকল প্ল্যানেই কিন্তু অনেকদিন ধরে করছে পাকিস্তানিরা। আর সে প্ল্যানকে কিন্তু আমাদের বাংলাদেশের কিছু জঙ্গিবাদ যারা প্রমোট করছে এবং ডক্টর গংরা সাপোর্ট করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সকল অংশরা কিছু অংশ পাকিস্তানের সাথে জড়িত হয়ে গিয়েছে। এখন এই সার্বিক বিষয় চিন্তা করে ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী তার সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছে এবং বাংলাদেশকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। শুধু বাংলাদেশের সীমান্তের চারিদিক থেকে ঘিরে ফেলা নয়, পাকিস্তানের আশেপাশে যত সীমান্তবর্তী ভারতের সাথে যুক্ত আছে সকল সাইডে কিন্তু ভারত খুব অ্যাক্টিভ মোডে আছে। কারণ ভারত কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের কাছ থেকে কোনো রিপোর্ট পেলে সাথে সাথে তারা কিন্তু ওই সকল বিষয়কে খুব গুরুত্ব সহকারে দেখে, খুবই অ্যাক্টিভ ভাবে সে সকল কাজগুলো তারা পালন করার চেষ্টা করে। কারণ গোয়েন্দা রিপোর্ট হয়তোবা 19-20 হতে পারে, সম্পূর্ণরূপে ভুল হতে পারে না। কারণ তাদের পৃথিবীর মধ্যে কয়েকটা গোয়েন্দা সংস্থার মধ্যে একটা, তারা খুবই স্ট্রংলি কাজ করে। তাদের ইনফরমেশন 19-20 হয়, সম্পূর্ণরূপে ভুল হয় না। আর আমরাও অবিশ্বাস করবো কি করে? বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের মধ্যে জঙ্গিবাদের যে আস্ফালন হয়েছে, পাকিস্তান চাইলে বাংলাদেশকে ব্যবহার করে অনেক কিছু করতে পারে। কারণ পাকিস্তানের দালাল হয়ে গিয়েছে বাংলাদেশের এই সরকার এবং আর্মিদের কিছু অংশ। গতকালকে দেখতে পেলাম হিন্দুদের অনেকের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। কেন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে? জামাতের সাথে তারা নির্বাচনী প্রচারণায় কেন যাচ্ছে না? এবং হিন্দুদের অনেককে ভয় দেখানো হচ্ছে, জামাতের দাঁড়িপাল্লায় যদি ভোট না দাও তাহলে কিন্তু এলাকায় থাকতে পারবে না, তাদেরকে মেরে ফেলা হবে। এই ধরনের অবস্থা চলতেছে বাংলাদেশে। তো তাহলে ভারত তো তাদের সিকিউরিটির জন্য তারা ল্যান্ডিং সিস্টেম বলেন, মাইন বলেন, আর বিভিন্ন কিছু তারা সীমান্তবর্তী জায়গায় পুঁতে রাখবে এবং বাংলাদেশ চারিদিক থেকে ঘিরে ফেলবে। শুধু তাই নয়, বাংলাদেশ আরেকদিক থেকে চাপে আছে মায়ানমারের আরাকান আর্মিদের দিক থেকে। মায়ানমারের আরাকান আর্মি কি করেছে? টেকনাফের পার্শ্ববর্তী যে সকল জায়গা আছে ওই সকল জায়গায় ল্যান্ড পুঁতে রেখেছে। দৈনিক ওইখানে লোকেরা তাদের পা উড়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে এবং আরাকান আর্মির গুলিতে অনেক টেকনাফের মানুষ মারা যাচ্ছে, বাংলাদেশের মানুষ মারা যাচ্ছে। ওই দিকে কোনো সরকারের ফোকাস নাই, ওই সকল বিষয় নিয়ে কোনো কথা নাই, ওই সকল বিষয় নিয়ে বাংলাদেশে কোনো আন্দোলন নাই।
শুধু আছে 10 বছর আগে ফেলানির কথা, শুধু আছে ভারত বিরোধিতার রাজনীতি, শুধু আছে দিল্লি না ঢাকা, এই সকল নিয়ে জনগণকে গুমরা করা হচ্ছে। এগুলা করে কোনো লাভ না। আমরা তরুণ সমাজ সত্য বিষয় তুলে ধরবো। সরকার আছে ভারত বিরোধিতার রাজনীতি নিয়ে, এদিকে আরাকান আর্মি বাংলাদেশটাকে পুরাই মারি ফেলুক, বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলুক, বাংলাদেশের মানুষকে মেরে ফেলুক, মাইন পুঁতে পুঁতে বাংলাদেশের মানুষ ডেলি মরুক, কোনো সমস্যা নাই। ভারত শক্তিশালী রাষ্ট্র, ওদের বিরোধিতা করলে বাংলাদেশে ফায়দা পাওয়া যাবে। আরাকান আর্মি এগুলা গরিব, এগুলোর কোনো বেল নেই, এগুলোর বিরোধিতা করলো কি না করলো কি। মায়ানমারকে বাংলাদেশের মানুষ এত গুরুত্ব দেয় না, কিন্তু ওই মায়ানমারের কাছে বেশি মাইর খাচ্ছে। ওটা তো লজ্জার বেটা, মায়ানমারের থেকে মাইর খাওয়াটা লজ্জার, ভারতের কাছে মাইর খাওয়া লজ্জার না। ভারত তো সুপার পাওয়ার দেশ, পৃথিবীর মধ্যে কয়েকটা দেশের একটা বড় দেশ, অর্থনৈতিক দিক দিয়ে ভারত বড়। ভারতের কাছে মাইর খাওয়া লজ্জা না, ভারতের কাছে হেরে যাওয়া লজ্জা না, কিন্তু মায়ানমারের কাছে মাইর খাওয়া, মায়ানমারের আরাকান আর্মির কাছে গুলি খাওয়া লজ্জা। সেই বিষয় নিয়ে কে কথা বলতে দেখি না। আর আমরা কথা বললে, বাস্তবতা তুলে ধরলে আমাদেরকে বলে ভারতের দালাল। আরে ভাই, সত্য কথা বললে হাজারবার দালাল হলো সমস্যা নাই। তবুও এই মুক্তিযুদ্ধের মধ্যে যে পাকিস্তানিরা আমাদের বাঙালিদেরকে হত্যা করেছে, মা বোনকে ধর্ষণ করেছে, ওই পাকিস্তানের পক্ষে কখনো কথা বলবো না, পাকিস্তানের কখনো দালালি করবো না। অন্তত ভারতের পক্ষে কথা বললে ভারত মন্দের ভালো। ভারত মন্দের ভালো কেন বলছি? ভারত যেটা করে নাই তার 10 গুণ মায়ানমার আরাকান আর্মি এখন আমাদের টেকনাফ সীমান্তবর্তী জায়গায় করছে। তাহলে ভারত যদি খারাপ হয়, তাহলে মায়ানমার 10 গুণ খারাপ হওয়ার কথা না? তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই কেন? তার মানে রাজনৈতিক কারণে বাংলাদেশের মধ্যে ভারতকে খারাপ বানানো হচ্ছে। কথা বুঝেন নাই? আমরা নিজেরাই কিন্তু চেয়েছিলাম মোস্তাফিজ আইপিএলে খেলতে না যাক। আইপিএলে খেলতে গেলে মোস্তাফিজের কাঠার বুঝে যাবে, এই বুঝে যাবে, সেই বুঝে যাবে। যখন মোস্তাফিজকে ভারত নিজেরাই নিয়ে আবার একটু বাদ দিয়ে দিল, তখন অনেক বড় তাদের মান সম্মানে লেগেছে। এখন ডাইরেক্ট বিশ্বকাপই খেলতে যাবে না, এই করবে না, সেই করবে না, বিপিএল সহ এখন স্থগিত করে দিয়েছে। সকল কিছু তছনছ হয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট সহ। লসটা কার হয়েছে? নিজেদের দেশের লস হয়েছে। এসব গালবাজি ফাঁকাবাজি করার জন্য স্পন্সর হারাবা, আইসিসি থেকেও দেখবা যে তোমাদেরকে আর কোনো জায়গায় খেলতে নিবে না। একে একে বাংলাদেশ ধ্বংস করেছো, এখন ক্রীড়াঙ্গন ধ্বংস করছো, মিডিয়া ধ্বংস করছো, বাংলাদেশের কিছু রাখা লাগবে না। এগুলো সকল কিছু পাকিস্তানের আইএসআই মাধ্যমে সংগঠিত হচ্ছে, আর ব্যবহার হচ্ছে বাংলাদেশের সকল হুজুগে নেতারা এবং হুজুগে বিসিবি পরিচালকরা, বিসিবির চেয়ারম্যানরা। কথা বুঝেন নাই? এ হচ্ছে যে আমাদের বাংলাদেশের বাস্তব পরিস্থিতি। সত্য বলতে পারবেন না আপনি, সত্য বললে সমস্যা। তাই ভারতীয় সেনা প্রধান এমনি এমনি ইশারায় হুমকি দেয়নি বাংলাদেশকে। এটা বাংলাদেশের প্রাপ্য এই সরকারের কারণে। বাংলাদেশের 40 থেকে 50% মানুষ ভারত বিরোধিতা করে না, তার থেকেও বেশি হবে, 70% হবে। 20 থেকে 30% মানুষ ভারত বিরোধিতা করে। তাদেরকে বিনাশ করে এমন ভাবে তৈরি করা হয়েছে যে ভারত কি না কি বাংলাদেশের করে ফেলতেছে, খাই ফেলতেছে। কিন্তু পাকিস্তান যে বাংলাদেশে অশান্তি তৈরি করে রাখতেছে আইএসআর মাধ্যমে, হিন্দুদেরকে আক্রমণ করা আইএসআর মাধ্যমে, আমাদের মিডিয়া ধ্বংস করে দিচ্ছে আইএসআর মাধ্যমে, বাংলাদেশে ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে, বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করছে, সেগুলো আমরা ভুলে যাচ্ছি। এদিকে আরাকান আর্মি যে আমাদের দেশের মানুষকে রীতিমতো ডেলি মারছে, বিভিন্ন বাবা সাপ্লাই দিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ সমাজ ধ্বংস করে দিচ্ছে, ল্যান্ডমাইন পুঁতে রেখে বাংলাদেশের মানুষের পা উড়াই দিচ্ছে, ওগুলো নিয়ে কোনো সংবাদ মাধ্যমে নিউজ নাই, ওগুলো নিয়ে কোনো কথা নাই। আমেরিকা যে সেন্ট মার্টিন খেয়ে ফেলতেছে, ওগুলো নিয়ে কথা নাই। বিদেশি একটা সংস্থাকে যে আমাদের বন্ধক দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে কোনো কথা নাই। শুধু কথা ওই 10-20 বছর আগের ফেলানি, আর আছে যে ভারত বিরোধিতা নিয়ে বক্কচক্কর বিভিন্ন কথা, মোস্তাফিজকে কেন খেলা থেকে বাদ দিয়ে দিল, এগুলা নিয়ে ভারত বিরোধিতার কথা। এখানে তারা বহুত বড় কিছু সাজা যাচ্ছে না, আমাদের ইগো সমস্যা, আমরা ভারতে পাঠাবো না আমাদের দলকে বিশ্বকাপ খেলতে। বেটা তোরা বাল, তোরা পাঠাইলো কি না পাঠাইলো কি, তোদের মতো এই সকল বালসালরে বাংলাদেশের মানুষ গণে না, আর বহির্বিশ্বের দেশ ভারত গণবে? তোদেরকে বেটা মায়ানমারি গণতেছে না, আরাকান আর্মিরে গণে না, আর তোরা বাংলাদেশে কি এমন ভাবসাব নি থাকস, মুই কেড়ে হুনুরে বাট পার কোথাকা। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।